প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বচন নিয়ে। বচন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বচন কাকে বলে জানা দরকার। বচন হলো অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বচন বলে, বা দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। এই বচনের উৎস কি? এই বচনের উৎস হলো বাক্য। তাই বচন করার আগে, বচনকে জানার আগে আমাদের বাক্য সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। বাক্য কি তোমরা বাংলায় জেনে এসেছো এর আগে, যে শব্দ বা শব্দ সমষ্টি আমাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। কিরকম? যেমন সমস্ত ফুল সুন্দর, অনেক মানুষ স্বার্থপর, সব উদ্ভিদ সপুষ্পক নয়। এরকম অনেক আমরা দৈনন্দিন জীবনে বাক্য প্রয়োগ করে থাকি। আসলে বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে আমাদের বাক্যের ধারণাটা প্রথমে পরিষ্কার হতে হবে। তো বাক্য আমরা কয়েকটি বাক্য বললাম। এখন সংজ্ঞার ক্ষেত্রে বচনের সংজ্ঞায় কয়েকটা কথা আমাদের কাছে প্রথম এসেছে। যেমন অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বচন বলে। অবধারণ কি? অবধারণ হচ্ছে আমাদের মনের মধ্যে যে ভাবনা চিন্তা থাকে সেটাকে আমরা ভাষায় যখন প্রকাশ করি তখন সেটা বচন হয়। যতক্ষণ ভাষায় প্রকাশ না করি ততক্ষণ সেটা বচন হয় না। আমি আকাশে মেঘ দেখেছি, দেখে আমার মনের মধ্যে একটা ভাবনা হলো যে মেঘ হয়েছে মানে বৃষ্টি হবে, এটা যতক্ষণ না বলছে এটা বচন নয়। কিন্তু আমি যখন মেঘ দেখে কাউকে বলছি বৃষ্টি হতে পারে তখন এটা বচন হয়ে যায়। অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বচন বলে। আর দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। এখন পদ কাকে বলে? পদ হচ্ছে যে পৃথিবীর যা কিছু আছে, জীব জন্তু, নদী পাহাড় পর্বত, স্থান কাল পাত্র গুণ, যা বোঝায় আমরা নাম ক্ষেত্রে, নাম বাচক বিষয় হতে পারে, গুণের বিষয় হতে পারে, এরকম হলে সেগুলো পদ হবে। কিরকম? যেমন এখানে ফুল একটি পদ, সুন্দর একটি পদ, মানুষ একটি পদ, স্বার্থপর পদ, উদ্ভিদ পদ, সপুষ্পক পদ, এগুলো হচ্ছে পদ। এই পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। তো কিরকম? ফুল আর সুন্দর, এদের মধ্যে সম্বন্ধ আছে। তো ফুল কিরকম? সুন্দর, ফুল সম্পর্কে বলা হচ্ছে সুন্দর। মানুষ আর স্বার্থপর, এদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি আছে, মানুষকে স্বার্থপর স্বীকার করছে, আবার উদ্ভিদকে সপুষ্পক অস্বীকার করছে, নয় আছে। তো সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। এখন এই বচন করতে গিয়ে মানে বাক্যের আমাদের যে ধারণাগুলো একদম পরিষ্কার থাকতে হবে। সেটা প্রথমে হলো যে বাক্যের মধ্যে পদ দুটো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে পদ, ফুল সুন্দর, মানুষ স্বার্থপর, উদ্ভিদ সপুষ্পক, এই পদগুলোকে আগে ভালোভাবে বাক্যের মধ্যে চিনতে হবে। পদগুলো চেনার পরে পদগুলোর মধ্যে সম্বন্ধের স্বীকৃতি আছে না অস্বীকৃতি আছে সেটা দেখতে হবে। যে ফুল সম্পর্কে স্বীকৃতি অস্বীকৃতি বলতে কিরকম বুঝবো? যে একবারে সহজভাবে যদি বলি যে বাক্যটির ভাবটা হ্যাঁ বাচক অথবা না বাচক। হ্যাঁ বাচক মানে সদর্থক যদি হয় তাহলে সম্বন্ধের স্বীকৃতি, না বাচক নঅর্থক হলে সম্বন্ধের অস্বীকৃতি।
এখানে দেখছি প্রথমটাতে স্বীকৃতি আছে, এটা তো স্বীকৃতি, এটা কিন্তু অস্বীকৃতি। দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলা হয়। সেজন্য পদ দুটোকে প্রথমে চিনতে হবে, তারপরে তাদেরকে স্বীকৃতি অস্বীকৃতিটাকে আমাদেরকে চিনতে হবে। পদ চিনা, স্বীকৃতি অস্বীকৃতিকে চিনতে পারা, এইগুলোকে বাক্যে চেনার পরে আমরা বাক্যকে বচনে পরিণত করতে পারব। তাই তোমরা প্রথমে যেটা মনে রাখো সেটা হচ্ছে বাক্য। এই বাক্যে যেহেতু বচন, যেহেতু বাক্যের বচনের উৎস হলো বাক্য, বচনের উৎস হলো বাক্য, তাই আগে বাক্যটাকে চিনতে হবে। সেই বাক্যের মধ্যে কি থাকে, দুটো পদকে চিনতে হবে। এই পদ দুটি কি কি? পদ দুটি হচ্ছে একটা উদ্দেশ্য, একটা বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, ফুল সম্পর্কে বলা হচ্ছে, ফুলটা হচ্ছে উদ্দেশ্য, ফুল সম্পর্কে বলা হচ্ছে। আর সুন্দর, সুন্দরটা ফুল সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? সুন্দর, এটা হচ্ছে বিধেয়। যার সম্পর্কে বলা হয় সে হলো উদ্দেশ্য, যা কিছু বলা হয় সে হলো বিধেয়। মানুষ সম্পর্কে বলা হচ্ছে, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? মানুষ সম্পর্কে বলা হচ্ছে, মানুষ হলো উদ্দেশ্য। কি বলা হচ্ছে? স্বার্থপর, যা বলা হচ্ছে সেটা হলো বিধেয়। উদ্ভিদ সম্পর্কে বলা হচ্ছে, উদ্ভিদ হচ্ছে উদ্দেশ্য, আর কি বলা হচ্ছে? সপুষ্পক, এটা হলো বিধেয়। এরকম ভাবে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো উদ্দেশ্য, যা কিছু বলা হচ্ছে তা হলো বিধেয়। তাহলে আমরা প্রথমে থেকে কি জানলাম? আমরা বাক্যটাকে পেলাম। বাক্যটাকে পাওয়ার পরে বাক্যের দুটো অংশকে ভালোভাবে চিনলাম, সেটা হচ্ছে দুটো পদকে, উদ্দেশ্য আর বিধেয়। এই পদ দুটোকে, কোনটাকে উদ্দেশ্য বলে, কোনটাকে বিধেয় বলে, আর তাদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি অস্বীকৃতি, মানে বাক্যটা সদর্থক না নঅর্থক, এই বিষয়গুলোকে আমাদেরকে একেবারে পরিষ্কার হয়ে যেতে হবে। তার পরবর্তী যে ধাপ আছে বচন তৈরি করার জন্য, তাতে কোনো প্রকারের অসুবিধা হবে না। আবারও একবার বলি, ভালোভাবে মনে রাখবে যে বচনের উৎস হলো বাক্য, তাই বাক্যকে ভালোভাবে চিনতে হবে। বাক্যের প্রথম যেটা চেনা দরকার, বাক্যের পদগুলোকে চিনতে পারা দরকার। বাক্যে দুটো পদ থাকে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। উদ্দেশ্য আর বিধেয়, উদ্দেশ্য আর বিধেয়, এটাকে চিনতে হবে। আর হচ্ছে তাদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি, অর্থাৎ ওই বাক্যটি হ্যাঁবাচক অর্থাৎ সদর্থক বা নাবাচক নঅর্থক কিনা, বাক্যটি সদর্থক না নঅর্থক, এটা জানতে হবে। তোমরা এখন যেটা প্রথমে এই ভিডিও থেকে যেটুকু জেনেছো সেটা তোমরা প্রথমে বাড়িতে নিজেদের খাতায় বাক্য লিখো, বাক্য থেকে প্র্যাকটিস করো যে বাক্যটার উদ্দেশ্য কি, বিধেয় কি, বাক্যটার সম্বন্ধের স্বীকৃতি কি আছে, সদার্থক আছে না নঅর্থক আছে, এইটাকে প্রথমে চিনতে হবে। তারপরে আমরা যে অংশটা চিনব সেটা হলো যে এই উদ্দেশ্য পদটার পরিমাণটা জানতে হবে। উদ্দেশ্য পদটার পরিমাণ জানতে হবে বলতে, এই যে উদ্ভিদ, উদ্ভিদের এখানে সব বলা হয়েছে, মানে এর সম্পূর্ণ অংশকে বোঝানো হয়েছে। আবার মানুষের অনেক বলা হয়েছে, মানে সব মানুষ না, মানুষের অংশকে বোঝানো হয়েছে। ফুলের সমস্ত বলা হয়েছে, মানে সব ফুলকে বোঝানো হয়েছে, একটা ফুলও বাদ নাই, কিন্তু এখানে মানুষের অনেক বাদ আছে। এবার এটা হলো যে উদ্দেশ্য পদটার পরিমাণটা জানতে হবে, মানে পরিমাণটা হচ্ছে এরকম ভাবে জানতে হবে, যদি সম্পূর্ণ হয় 100% যদি হয় তাহলে সেটা হলো সম্পূর্ণ, সেটাকে আমরা যুক্তিবিজ্ঞানের ভাষায় বলবো সামান্য। আর যদি আংশিক হয় তাহলে যুক্তিবিজ্ঞানের ভাষায় সে হয়ে যাবে বিশেষ। যদি 100-র মধ্যে 1%, 5%, 10%, 99% হয় তাহলে সেটা আংশিক বিশেষ হবে। আর যদি 100% হয় তাহলে সেটা সামান্য হবে। তাহলে তোমাদের কাজ হলো এখন বাক্য, যে কোনো বাক্য লিখে সব রাজহাঁস সাদা নয় বা সাদা, এটাই যদি হয় সব রাজহাঁস সাদা, এই বাক্যটা যদি হয় তুমি প্রথমে কি করবে, যে বাক্যটার উদ্দেশ্য কি, রাজহাঁস হচ্ছে উদ্দেশ্য, সাদা
এটা হচ্ছে পদকে প্রথমে চিনতে হবে, বিধেয়। আর এদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি অস্বীকৃতি কি হয়েছে, এটা সদর্থক আছে, তাহলে এটা সদর্থ। পরিমাণটা কি আছে, পরিমাণ সব বলেছে, সমস্ত আছে, সেজন্য এটা হলো সামান্য এই বাক্যটা। আবার যদি থাকে অনেক ব্যবসায়ী সত্যবাদী নয়, তাহলে এই বাক্যটায় পদগুলো কি চিনো, ব্যবসায়ী সম্পর্কে বলা হচ্ছে, এটা হচ্ছে উদ্দেশ্য, কি বলা হচ্ছে সত্যবাদী, এটা হলো বিধেয়। বাক্যটা উদ্দেশ্য সম্পর্কে বিধেয় অস্বীকার করেছে, তাহলে বাক্যটা গুণের দিক থেকে হবে নর্থ। আর পরিমাণের দিক থেকে কি হবে, সব বলেনি, অনেক বলেছে, তাহলে এটা হলো বিশেষ। এরকম কিছু বাক্য থেকে সেই বাক্যের অংশ চারটিকে যদি চেনা যায় প্রথমে, তাহলে বচন করাটা খুবই সুবিধাজনক হবে। সেজন্য এই ভিডিও থেকে তোমাদেরকে বলবো যে তোমরা তোমার বাক্যের পদগুলি, বাক্যের গুণ এবং বাক্যের পরিমাণটা মনে রাখো। পরবর্তী ভিডিওতে অতি সহজে বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করা হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।